আমের দিনে এই রকম আমের চাটনি বা আচার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তার জন্য প্রথমেই আমটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়ে একটু জল ঝরিয়ে নিতে হবে। এইদিকে কড়াইতে দেখুন সরষের তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি। এরপর ওই জল ঝরিয়ে রাখা আমটা দিয়ে দিলাম। এরপর ঝাঁকানাকা করে নাড়াচাড়া করতে থাকুন। ব্যাস, আর কিচ্ছু লাগছে না, যাতে রসটা ভালো করে একটু শুকনো শুকনো হয়ে যায়। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব। এই আমগুলো এমনিতেই ভীষণই নরম আম, তাই সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। আর এই আচারটা বলুন কিংবা চাটনি বলুন, এটা বানাতেও খুব বেশি টাইম আপনাদের লাগবে না। দেখুন নুন হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর অ্যাড করব চিনি। চিনিটা অনেকটাই বেশি পরিমাণ দেব। আম যতটাই টক হবে চিনি ততটাই বেশি লাগবে, কারণ এই আচারটা অ্যাকচুয়ালি একটু ঝাল আর মিষ্টি হয়। আমি যদিও একটু ঝাল দিইনি, কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব কোন সময় লঙ্কা অ্যাড করতে পারবেন। দেখুন এরপর চিনি, বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলেই দেখবেন চিনিটা গরম হয়ে গেলেই তার মধ্যে কিন্তু এবার রস হয়ে যাবে। ওই রসের মধ্যেই কিন্তু আমটা সম্পূর্ণভাবে সেদ্ধ হবে, তাতেই কিন্তু টেস্ট, জল দিতে কিন্তু লাগবে না। দেখুন বন্ধুরা, চিনিটা আরেকটু লাগবে মনে হচ্ছে, তাই চিনিটা দিয়ে দিলাম। দেখুন একেবারে চিটচিটে টাইপের হবে, দেখেছেন কতটা চিনি দিয়েছি। এইভাবে চিনিটা, এরপর আমি একটু আঁচটা কমিয়ে রেখে এইদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি। একটা সিক্রেট মশলা দিয়েছি, মৌরি, গোটা জিরে, গোটা ধনে আর একটু মেথি, সবটাই হাফ চামচ করে দিয়েছি। এরপর ড্রাই রোস্ট করব, মানে শুকনো একটা তাওয়া নিয়ে তার মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে শুকনো কড়ার মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি মশলাটা। এরপর গুঁড়িয়ে নেব। দেখুন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তারপর এটাকে একটু ঠান্ডা করে গুঁড়িয়ে নিন। দেখুন ততখানি কিন্তু আমটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রসটা দেখেছেন কতটা চিটচিটে হয়েছে। ঘনত্বটা একবার দেখে নিন। এরপর ওই গুঁড়ো মশলাটা উপর থেকে দিয়ে দেব। নুন চিনিটা দেখে নেবেন চেক করে। ব্যাস, আমাদের আমের চাটনি কিংবা আচার যাই বলুন সম্পূর্ণভাবে রেডি। এরপর ঠান্ডা করে কাঁচের জারের মধ্যে অনেকটা দিন বাইরেই রেখে দিতে পারবেন। দেখুন পাকটা কিন্তু সম্পূর্ণ ভালো এইরকম কালার আসতে হবে, তবেই কিন্তু এটা থাকবে, এটা মাথায় রাখতে হবে। তাতে কিন্তু প্রায় এটা অনেকটা দিন, মানে ধরুন 2-3 মাস পর্যন্ত আমের চাটনিটা বাইরেই রাখতে পারবেন। এইভাবে আমের আচার কিংবা চাটনি বানিয়ে শেষ পাতে পরিবেশন করুন, আর সবাই খাওয়া দাওয়া করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই আমি হাজির হয়ে যাব। একটু সঙ্গে থাকবেন, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, টাটা।